হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগটাতে আপনারা দেখতে পাবেন কিভাবে আমি ঢাকা থেকে দার্জিলিং গেলাম এবং দার্জিলিংয়ের যতগুলো টুরিস্ট স্পট ঘুরলাম সবগুলোই আপনারা আমাদের এই ভিডিওতে দেখতে পাবেন। সাথেই থাকুন ভিউয়ার্স। প্রথমে আমি আমার বর্ডার ক্রস করে এরপরে যাব হচ্ছে আমি শিলিগুড়ি। তো শিলিগুড়ি থেকে সোজা চলে যাব দার্জিলিংয়ে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে উঁচু উঁচু পাহাড়, নিচে রাস্তাগুলো থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। একেবারে ঠিক পাহাড়ের সর্বোচ্চ উঁচু স্থানে চলে যাব, যেখানে হচ্ছে দার্জিলিং এর অবস্থান। ভিউয়ার্স, এখানে কিন্তু আমরা একই সাথে পেয়ে যাব সেই সাজেকের কুয়াশা বা মেঘ এবং সিলেটের যে চা বাগান, একই সাথে কিন্তু সবই পেয়ে যাবে। এবং রাঙামাটি বা সাজেকের যে বড় বড় পাহাড়গুলো সবই কিন্তু আমরা একই সাথে পেয়ে যাচ্ছি এখানে। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার ভিডিওটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইনালি দার্জিলিং এসে গেছি। একটা কথা বলে রাখি, এইখানে যে পরিমাণ ঠান্ডা, শীতের যেই প্রভাব আসলে বোঝা যাইতেছে না। প্রচুর লাইটিং, এখানে টুরিস্ট এরিয়া তো প্রচুর লাইটিং, যার কারণে বোঝা যাইতেছে না। বাংলাদেশের শীত এর তুলনায় 3 ভাগের 1 ভাগ। আমার কথা বলতে কষ্ট, প্রচুর ঠান্ডা, প্রচুর আনবিলিভেবল ঠান্ডা। আমি এখন আছি দার্জিলিংয়ের স্মার্ট বাজার। মার্কেটের নাম হচ্ছে স্মার্ট বাজার। স্মার্ট বাজার আছে এখন এখান থেকে আমি ভিতরে যাবো কিছু কেনাকাটার জন্য। তো আমার ফার্স্ট অফ অল একটা চার্জারের পোর্ট কিনতে হবে, দেন একটু ঘুরে ঘুরে দেখি কী কী ফ্যাসিলিটিস আছে ভিতরে। এখানে খাবার কিন্তু খুব সুস্বাদু। উঠে গিয়েছি, এখন বাজে 4:30। আমরা বের হয়ে যাবো আরো আধা ঘন্টা। আজকে আমাদের ঘোরার যে মূল আকর্ষণ 7 পয়েন্টস অ্যান্ড 3 পয়েন্টস, এই দুটাতে হচ্ছে প্রচুর পরিমাণে পাহাড়, ঝর্ণা থাকবে মেবি, এবং দড়ি দিয়ে যে পাহাড় ওঠা, দড়ি বেয়ে বেয়ে সেই পয়েন্টসগুলোতে আজকে আমরা যাবো। সো আজকে কিন্তু মূল আকর্ষণটা যে সৌন্দর্য এখানের পৌঁছে, সেই জিনিসগুলোতে আমরা এখন যাবো। বাংলাদেশের শীত এখানে শীতের কাছে কিছুই না, যার কারণে আমার গলায় সমস্যা হচ্ছে, কথা বলতে পারতেছি না। সো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার সাথে থাকুন এবং আশা করি আপনাদের এই ভিডিওগুলো খুব ভালো লাগবে। প্রচুর পাহাড়, প্রচুর মেঘ, কুয়াশা, কিছু সময় পর পরই আবহাওয়া পরিবর্তন হচ্ছে, 2 মিনিট 3 মিনিট পর পরই আবহাওয়া পরিবর্তন হচ্ছে। তো সাথে থাকুন। হ্যালো ভিউয়ার্স, অপেক্ষা করতেছি গাড়ির জন্য। হোটেল থেকে কিন্তু বের হয়ে রাস্তা দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। অনেকক্ষণ যাবো অপেক্ষা করতেছি, গাড়ি আসতেছে না। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন আমি কিন্তু অনেকক্ষণ আগে রওনা দিয়েছি। এখন কিন্তু খুব উঁচু পাহাড়ের মাথায় উঠতেছি, যেখানে হচ্ছে আমাদের সানরাইজিং পয়েন্ট এবং টাইগার হিলটা দেখা যাবে। ভিউয়ার্স, এখন আছি টাইগার হিল, দার্জিলিং ডিস্ট্রিক্টের ভিতরে এটা। ওয়েলকাম টু টাইগার হিল। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমি আমার সানরাইজিং পয়েন্ট এবং টাইগার হিল, যেখান থেকে হচ্ছে এখন আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখন কিন্তু এটা হচ্ছে মনে হচ্ছে বরফের পাহাড়। একটু পরে এটা আসলে একটা বরফের পাহাড়, একটু পরে কিন্তু এটাকে মনে হবে একটা স্বর্ণের পাহাড়ের মতো। শীতের যে অবস্থা, এজন্য একটা টুপি কিনে নিলাম আবার। পাহাড়, পিছনের পাহাড়টা আমাদের সানরাইজিং হচ্ছে, সানরাইজিং হচ্ছে এই পয়েন্টে। আর এটা ভালো আছে, পুরোপুরি বোঝা যাচ্ছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার উপরেরটা কিন্তু একেবারে স্বর্ণের পাহাড়ের উপরে যাচ্ছে। এই পয়েন্ট হচ্ছে সানরাইজিং হচ্ছে, এই যে পয়েন্টটাতে আপনারা ভিউয়ার্স, এটা হচ্ছে সানরাইজিং পয়েন্ট। আপনারা দেখেন এখান থেকে কিন্তু সূর্যটা উঠতেছে, একেবারে ছোট পরিমাণে মোবাইলে যতটুকু ক্যাপচার করা সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। সো এটার কিন্তু ঠিক অপোজিট পয়েন্টে আমি যেটা বলেছিলাম যে বরফের পাহাড় মানে কাঞ্চনজঙ্ঘা, সেটা কিন্তু এখন দেখেন এটা কিন্তু এখন একটা স্বর্ণের পাহাড়ের মতো মনে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে, আপনারা দেখতে পাবেন সূর্যের আলোটা যখন এই বরফের পাহাড়টার উপর পড়ে তখন কিন্তু এটাকে টোটালি একটি স্বর্ণের পাহাড়ের মতো মনে হয়। বন্ধুরা, এবার কিন্তু টাইগার হিল থেকে বিদায় নিচ্ছি। কাঞ্চনজঙ্ঘা এবং সানরাইজিং দেখা শেষ, এবার টাইগার হিল থেকে বিদায় নিচ্ছি। আবার ইনশাআল্লাহ কোনো একদিন আসবো সপরিবারে।
আমরা এই পাহাড়ের এই ঢালু রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর, এখান থেকে হাঁটতেও খুব রিস্কি। যাক, দাদা আছে আমার, এখানে এসে পরিচয় হয়েছে। উনি খুবই ভালো লোক এবং খুবই ফ্রেন্ডলি। আমরা সবাই অলমোস্ট জমে যাচ্ছি, এত পরিমাণে ঠান্ডা। যারা এখানে আসবেন অবশ্যই তারা শীতের সহায়ক যে জিনিসপত্র এগুলো নিয়ে আসবেন অবশ্যই সাথে করে। পর্যায়ে কিন্তু চলে আসলাম আমি আমাদের আরেকটা টুরিস্ট পয়েন্টে, যেখানে হচ্ছে আমাদের 50 রুপিস করে টিকিট কেটে নিলাম এবং এখন এখান থেকে টিকিট কেটে কিন্তু আমরা চলে যাব উপরের দিকে, উপর থেকে হেঁটে উঠতে হবে। এখন চলে আসছি আমরা আরেকটা টুরিস্ট পয়েন্টে, এখান থেকেও কিন্তু অনেক সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। ও মাই গডনেস, হোয়াট আ ভিউ। একটা জিনিস হচ্ছে বাংলাদেশের সবগুলো প্লেসের যে সৌন্দর্য এখানে দার্জিলিংয়ে সেই সৌন্দর্যগুলো একসাথে পাওয়া যায়। যেমন সিলেটের চা বাগান এবং পাথর, সাদা পাথর, সেখানে হচ্ছে আমাদের রাঙামাটি বা সাজেক ভ্যালির যে বা 5 মিনিটস ওয়াক। এখন আমাদের এই পুরো রাস্তাটা সিঁড়িটা হেঁটে উঠতে হবে, অনেক খারাপ। ভিউয়ার্স, আপনারা যে সুন্দর স্কুলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দার্জিলিংয়ের সবচেয়ে ফেমাস স্কুল, যেখানে হচ্ছে হিন্দি মুভির ইয়ারিয়ান মুভির শুটিং হয়েছিল। আপনারা অবশ্যই মিলে দেখবেন, এটা কিন্তু খুবই সুন্দর একটি স্কুল। ভিউয়ার্স, দেখতে থাকুন, কাঞ্চনজঙ্ঘাটি কিন্তু এখান থেকে অনেক সুন্দর এবং স্পষ্ট বোঝা যাচ্ছে, একেবারে পুরোপুরি সুন্দর দেখাচ্ছে। পুরোটা সিলেট, পুরো সিলেটটা এখানে পাওয়া যাবে। চার বাগান পুরোটা, যতদূর ক্যামেরা সম্ভব দেখানো, চোখ যেদিকে চায় পুরোটা চা বাগান। ব্রিটিশদের আমলে চালু আছে ট্রেন, কয়লার মাধ্যমে চলে। এটা কিন্তু দার্জিলিং এর খুবই একটা ফেমাস ট্রেন। দেখতে পাচ্ছেন ট্রেনটা সামনে আছে। আপনারা এখন দেখলেন যেই টয় ট্রেন, যেটা হচ্ছে ব্রিটিশদের রেখে যাওয়া ট্রেন, এটা কিন্তু এই মুহূর্তে ছেড়ে যাবে, অলরেডি ছেড়ে দিয়েছে। আপনারা দেখেন তখন এত সুন্দর একটা ট্রেন। যেটা বলছিলাম ব্রিটিশদের রেখে যাওয়া ট্রেন, এই ট্রেনটা কিন্তু আপনাকে দার্জিলিং এর যত সুন্দর যে স্থানগুলো আছে সেখানে আপনাকে নিয়ে যেতে পারে। এখান থেকে ট্রেনের টিকিট কাউন্টার, তো ছোটো একটা শপিং মলে বলতে পারেন, সবাই এখানে আসে টিকিট কাটতে। টিকিট কাউন্টার এটা, টিকিট কাউন্টারে অনেকগুলো দোকান আছে কেনাকাটার জন্য, পোশাক বা এখানে দার্জিলিংয়ের যে সৌন্দর্য জিনিসগুলো সব কিন্তু এখানে পেয়ে যাবেন। বিভিন্ন দোকান আছে, তারপর হচ্ছে আপনার একটা দোকান আছে। সিলভার্স আজকে খাবারটা দুপুর লাঞ্চটা এখান থেকে করে নিই, হোটেল কাইলাস অ্যান্ড রেস্টুরেন্ট। সিলভার্স 3 নম্বরটা নেব আমি, চিকেন থালি, 2টি চিকেন, রাইস, ডাল, সবজি, ভাজি, পাপাত, সালাদ। হ্যালো ভিউয়ার্স, চলে আসছে আমার খাবার অপেক্ষা 240 টাকা। চিকেন, সবজি,
ভিউয়ার্স, এখন আছি দার্জিলিংয়ের 0 পয়েন্টে। এখান থেকে চলে যাবে সোজা ঝর্ণা দেখার পয়েন্টে। ভিউয়ার্স, কিন্তু টিকিটটা কেটে নিলাম 20 রুপি। 20 রুপির টিকিট কেটে এখন আমি যাবো রুক গার্ডেন। রুক গার্ডেন যাওয়ার আগে আমি আপনাদের জানাই, আমার যে হোটেল ছিল হচ্ছে দার্জিলিংয়ের 0 পয়েন্টে। ওই 0 পয়েন্ট থেকে আমি কিন্তু 17 কিলো একেবারে ঠিক আন্ডারগ্রাউন্ড, মানে মাটির নিচে। আমরা বাংলাদেশিরা দেখতে যাই হচ্ছে আপনার সিলেট বা আদার্স কোনো প্লেসে ন্যাচারাল যে ঝর্ণা, শীতের মৌসুম এরপরেও কিন্তু এখন ঝর্ণা। আমাদের বাংলাদেশে কিন্তু শীতের মৌসুমে ওরকম ঝর্ণা দেখা যায় না, কারণ পানি শুকিয়ে যায়, ঝর্ণা থাকে না। কিন্তু এখানে আপনি দেখেন যে পানির যে সাউন্ড, এখানে একটা ঝর্ণা, এই ঝর্ণাটা কিন্তু উপর আসছে, ও উপর আছে এবং ওটার উপরে আরো ঝর্ণা আছে। ঝর্ণাটা কিন্তু এখান থেকে নিচে চলে যাচ্ছে। উপরের পাহাড়, একটা হচ্ছে নিচের পরিমাণ। আপনারা একটু বুঝে নেন কতটুকু ডিস্টেন্স আছে এখানে। এখানে একটা পাহাড় দেখাই, এই পাহাড়টা আমি কিন্তু ওই উপর থেকে আসছি। একেবারে ওই যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, মোবাইল অতটা দেখা যাচ্ছে না, এই যে টাওয়ারটা আমার কথা বললাম, ওই টাওয়ারটার দিক থেকে আসছি এই রূপ গার্ডেনে দেখার জন্য। প্রথমে ভাবছিলাম যে আসবো না, কিন্তু তারপরে একটু মোবাইলে বা অনলাইনে দেখে নিলাম। তারপরে ভাবলাম যে না, এটা মিস করা যায় না, কবে বা কখন আসতে পারি বা না আসতে পারি ঠিক নেই। মানে একটা প্লেসে বারবার আসা হয় না। এখানে ফুলগুলো দেখুন, চমৎকার, জাস্ট আনবিলিভেবল অ্যান্ড বিউটি অফ নেচার। অনেক আমি কিন্তু ওই রাস্তা দিয়ে আসছি, এখানে দাঁড়িয়ে যাবে না। একসাথে ট্রাক দেখা আসছে নিচে, এখানে এটা এবং এটা এর উপরে যখন যাবো আর দেখতে পাবো। এই ঝর্ণাটা উপর থেকে পাহাড় থেকে আসলে নিচে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এই ঝর্ণাগুলো কিন্তু প্রাকৃতিক, এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল না, টোটালি প্রাকৃতিক। ভিউয়ার্স, ভিডিওটা কিন্তু শুরু করেছিলাম ওইখান থেকে, পার্কিং, ওই যে আমি গাড়ি থেকে ওইখান থেকে নেমেছিলাম। এরপরে ঘুরতে 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 ওইখানে একটা ঝর্ণা, এইটা দিয়ে আবার এইখানে এই ঝর্ণাটা উপরে চলে গেছে। ওদিকে গেলে আবার আরো ঝর্ণা আছে, দেখতে পাচ্ছেন। ঝর্ণাতে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, বাট এখানে গোসল করার মতো কোনো সিস্টেম নেই, কারণ প্রচুর ঠান্ডা। আমি কথা বলতে পারতেছিলাম, হাত জমে যেতেছে, ফোন হাত দিয়ে ধরে একটা কষ্ট হইতেছে। আপনাদেরকে দেখাই, ঝর্ণার আরও উপরে চলে আসলাম, আরও উপরে যাব। এই ঝর্ণাটা শেষ কোথা থেকে আসছে এটা একটু দেখার চেষ্টা করবো। যেটা বলছিলাম যে ঝর্ণাটা কোথা থেকে আসে সেটা একটু দেখার অপেক্ষায়। ঝর্ণাটা মূলত এখান থেকে বেরোচ্ছে, মাটির ভিতর থেকে ঝর্ণা আসতেছে। এর ওই পাশে মানে ঝর্ণার কোনো দৃশ্য নাই, মাটির ভিতর থেকে চলে আসে, এখান থেকে বেরোচ্ছে, এখানে বের হয়ে এখান থেকে প্লাবিত হয়ে চলে যাচ্ছে একেবারে নিচে, প্রায় 2 কিলো উপরে। আমি এখন আছি প্রায় 2 কিলো উপরে। একেবারে আমি বুঝতে পারবো না, দেখাতে পারবো না, কারণ মোবাইলটা ক্যাপচার করা যাচ্ছে না। একেবারে নিচে চলে গেছে এই ঝর্ণাটাই, এখান থেকে শুরু হয়ে, ঝর্ণাটা কিন্তু এখান থেকে শুরু হয়ে চলে গেছে একেবারে ওই নিচে। তো এটা দেখার জন্য কিন্তু আজকে আমার এখানে আসা। তো সুন্দর একটা জায়গা, কল্পনা করতে পারি না যে দিনের শেষ সময়, এটা আমার লাস্ট ট্রিপ, এরপর আমি চলে যাবো কলকাতাতে। দিনের শেষ সময় বা আমার জার্নির বা আমার ট্যুরের শেষ সময় এসে এত সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারবো, এটা আনএক্সপেক্টেবল ছিল। বাট আলটিমেটলি স্যাটিসফ্যাকশন কাজ করতেছে, কারণ যতটুকু কষ্ট করে উপরে উঠছি সে কষ্ট কিন্তু এখন সার্থক মনে হচ্ছে। তো মানুষ আছে এখানে যেটা চিন্তার বাইরে। আসা নেই দুদিনে, আজকে আসলাম, তো দেখে অবাক লাগছে এত মানুষ চারপাশে। আজকে 31st নাইট, লাস্ট ডে অফ দ্য ইয়ার, দ্যাটস ওয়াই অল অফ দেয়ার এনজয় দেমসেলফ। দার্জিলিংয়ের আজকের রাতের খাবার আমার সবজি, চাটনি, পরোটা, আলু পরোটা, সবজি। পরোটা এমনি করে খাওয়া যায়, কোনো সবজি টবজি কোনো ছাড়া, কারণ পরোটার ভিতরে আলু, মরিচ, পেঁয়াজ। হ্যালো ভিউয়ার্স,
এখন অলমোস্ট 8টা বেজে গেছে সকাল। সো আমি এখন বের হয়ে যাবো। আজকে আমার দার্জিলিংয়ের শেষ দিন। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস আমি একটু দেখাবো। আপনি দেখুন, রুমে কিন্তু কোনো ফ্যান নেই, দেখতে পাচ্ছেন? রুমের মধ্যে কোনো ফ্যান নেই। এর মানে হচ্ছে এখানে কিন্তু কখনোই গরম পড়ে না। মানে যতটুকু গরম পড়লে ফ্যান চালা দরকার, ততটুকু গরম কিন্তু কখনোই পড়ে না। যার কারণে এখানে কিন্তু কোনো ফ্যান নেই। মানে এইখানে মানুষ, আমি যে বলেছিলাম 7 ডিগ্রি 8 ডিগ্রি 6 ডিগ্রি পর্যন্ত চলে আসে, ঠান্ডা তাপমাত্রা নিচে চলে আসে। তো এখানে মানুষের কাছে কিন্তু এটা কোনো বিষয় না, কারণ তারা এই ঠান্ডা অভ্যস্ত। বাট আমি যখন হঠাৎ করে একটা অন্য পরিবেশ থেকে বা অন্য আবহাওয়া থেকে এখানে চলে আসছি, আমার কাছে এটা একটু কঠিন মনে হচ্ছে, যেটা কিন্তু আসলে ওদের কাছে কোনো বিষয় না। সো ভিউয়ার্স, এখন কিন্তু ফিরে আসছি সেই দার্জিলিং থেকে। এখন শিলিগুড়ি যাব, এরপরে কলকাতা চলে যাব। কলকাতা থেকে কিছু শপিং করে তারপরে চলে যাব কিন্তু হচ্ছে বাংলাদেশে। সো ভিউয়ার্স, আপনাদের জন্য অবশ্যই ভিডিও থাকবে আমার ইউটিউব চ্যানেলে। সেই সাথে আপনারা কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টস করবেন, এবং আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।